Congress spokesperson Pravir Chakraborty paid several allegations towards BJP at a press conference at the Pradesh Congress Bhavan on Tuesday. He said there has been a serious increase in interference in the normal political activities of opposition political parties, especially in the last month. During this period, many incidents have been taking place that have deprived opposition MLAs of their freedom of movement and speech. অংশকে উল্লেখ করে এটাকে তুলে ধরে সেখানে কি অরাজক উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি করা হয়েছিল, সরকারি বাসভবনে আক্রান্ত করা হয়েছিল পুলিশের সামনে, এই সমস্ত ঘটনাগুলি হয়েছে। এই সময়ের মধ্যে এক মাসের মধ্যে সিপিআইএম এর মিছিল, সভা, আক্রমণ সহ তাদের কার্যালয় আক্রমণ, তাদের নির্বাচিত বিধায়কদের উপর আক্রমণ, বাড়ি ঘরে আক্রমণ, এই ঘটনাগুলি এই সময়ের মধ্যে অনেকটাই বেড়েছে। এর কারণ কি? কারণ হচ্ছে কি ভারতবর্ষে প্রকৃত অবস্থা, ত্রিপুরার প্রকৃত অবস্থাকে আড়াল করার চেষ্টা, ঢেকে রাখা যাচ্ছে না। বিকশিত ভারতের নগ্ন হাত জিনজির চেহারাটাকে এটাকে ঢেকে রাখা যাচ্ছে না। মোদি যতই ঢেকে রাখার চেষ্টা করো, ওই আজকে আমি বলবো যে শুধু দেশের বিখ্যাত অর্থনীতিবিদ, পৃথিবী খ্যাত অর্থনীতিবিদ হার্দিক যোশী গত 5ই জুলাই যে তথ্য তুলে ধরেছেন যে ভারতে গরিব মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বর্তমানে এই 11 বছরে যা বেড়েছে, এটা ব্রিটিশ সময়ের ভারতের চাইতেও বেশি। এটা হার্দিক বেশি বিষয়ে আজকে যাব না, এগুলি অন্যায়দের জন্য। শুধু একটা কথা বলে, হার্দিক যোশী এটা শুধু নিজেই বলেছেন, ব্যাপারটা এমন না। হার্দিক যোশীর কথাকে অনুসরণ করে মোদী মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতিন গডকরি উনি উল্লেখ করেছেন, 11 বছরে দারিদ্রতা বেড়েছে, বেকারি বেড়েছে, কৃষক শ্রমিকদের জীবনে সংকট বেড়েছে, ধনী দরিদ্রের ব্যবধান বেড়েছে। হার্দিক যোশীর থেকে অনেকটা এগিয়ে উনি সেই কথা বলেছেন এবং বলতে গিয়ে এটাও বলেছিলেন উনি যে ভারতবর্ষে নরসিংহ রাওজি প্রধানমন্ত্রী থাকার সময়ে এবং বিশেষত মনমোহন সিংজি প্রধানমন্ত্রী থাকার সময়ে যে পথ অনুসরণ করা হয়েছিল, সেই পথ যদি অনুসরণ করা হতো বা হয়, সেই পথ যদি অনুসরণ করা হয়, তাহলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা এখন যা আছে এ দিয়ে এই সমস্তগুলির মোকাবেলা করা, আর্থিক ব্যবধান এবং বৈষম্য কমিয়ে আনা সম্ভব হবে। এটা আমাদের কথা নয়। জানি না এ কথা রাহুল গান্ধী বলার জন্য, রাহুল গান্ধীকে একাধিকবার বলা হয়েছে পাকিস্তানের এখন গর্বটি জিখেও না কোন সময় মোদিজি বা তার আইটি সেল বলে বসবেন যে উনিও পাকিস্তানের দালালি করছেন। যাই হোক, আমরা শুধু বলবো এগুলি বা ত্রিপুরার বিষয়গুলি মানুষকে আর বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না। আমরা কংগ্রেস, আমরা ময়দানে আছি, ময়দানে থাকবো। ময়দানে থাকার সুবাদে এই যে দেশের যে অযৌক্তিক অন্যায়, মূল্য বৃদ্ধি এবং কর বৃদ্ধি, পাশাপাশি আপনার বিদ্যুতের এই যে মাসুল বৃদ্ধি, মানুষের নাগালের বাইরে নিয়ে যাওয়া, বেসরকারীকরণের চেষ্টা, এই সমস্ত কিছুর প্রতিবাদ জানিয়ে আমরা আগামী 10 তারিখ আমরা রাজ্য জুড়ে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করব। সদরে আমরা বিক্ষোভ প্রদর্শন করব আগামী 10 তারিখ। Reported by Pranav from Agatla, Chinikhora.